শীতকালে শীতের পিঠা কি যে মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে গেলাম ভাগ্নিকে নিয়ে মার্কেটে শপিং করার জন্য। তো এখানে দেখতেছি একটা ভাইয়া কি সুন্দর করে যে পিঠা বানাচ্ছে, আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম। তার পিঠার যে ফ্লেভার মনে হচ্ছে সারা রাস্তাটা মানে ফ্লেভারে ছড়িয়ে গিয়েছে। তাই ভাবলাম তার থেকে আমরা পিঠা খেয়ে নেই। তো আমরা সেখানে দাঁড়িয়ে ২টা পিঠা অর্ডার করলাম। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো নরমালি ভালোই লাগছে। তো আমি ভাবলাম যে আরও ২টা অর্ডার করি। এখন দেখতেছি উনার হাতে অনেক সুন্দর ডিজাইন করে একটা ভাপা পিঠা বানাচ্ছে। তো ভাবলাম আল্লাহ, পিঠা তো দেখতে খুবই সুন্দর লাগতেছে যখন উনি খোলা থেকে নামাইছে। তো মাশাআল্লাহ, আবার দেখতেছি আরেকটা পিঠার মধ্যে মিষ্টি মিষ্টি দিয়ে বানাচ্ছে। তো আমি ওই ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাই এটার প্রাইস কত? বলতেছে 50 টাকা। এখন দেখতে এত সুন্দর লাগছে, আর উপরে তো টুটি ফুটি দিয়ে সাজানো হয়েছে। তো কালারফুল একটা ভাপা পিঠা দেখতে খুবই প্রিটি লাগতেছে। তো আমি ভাবলাম যে ২টা অর্ডার করে ফেলি। তো আমি বললাম তাহলে আমার জন্য ২টা অর্ডার ডান করেন, আমি বাসায় নিয়ে আসলে দেখা যায় বাচ্চা কাচ্চারাও খাবে। কারণ মার্কেটে যখন গিয়েছি বাচ্চা কাচ্চাদের নিয়ে যাইনি, আমার ননদের মেয়েকে নিয়ে গেছি। কারণ ও যেহেতু চিটাগং থেকে আসে, কোথাও ঘোরাঘোরা করতে যায়নি, তো তাকে নিয়ে একটু বের হয়েছি। দেখা যায় ও যখন আসে এখানে সেখানে দুজন মিলে যেতে পারি, কথাবার্তা বলতে পারি, টুকিটাকি কেনাকাটা করতে পারি, সেজন্যই তাকে আমি নিয়ে গিয়েছি। সো এখানে অলমোস্ট দেখেন ও, আর ভাইয়াটা কিন্তু একটু হুজুর টাইপের ভাইয়া। তো যাই হোক, উনি যখন পিঠাটা বানাচ্ছিল দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর, এত লোভনীয় একটা পিঠা, মানে খুবই ভালো লাগলো। তো আমি বললাম ২টা তাহলে আমাকে প্যাকেট করে দেন। তো উনি আমাকে প্যাকেট করে দিয়েছে, এবং ওয়ান টাইম যে এইগুলো থাকে প্যাকেজিংগুলো, এগুলোর মধ্যে দিচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর শীতকালীন পিঠার মধ্যে কিন্তু ভাপা পিঠাটার কোনো জুড়ি নেই, কারণ এখানে সেখানে সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো পিঠা না হলেও কিন্তু ভাপা পিঠাটা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসি একটা মাঠার দোকানে, কারণ মাঠা আমার খুবই পছন্দ, ছোটোবেলা থেকে আজও পর্যন্ত আমার মাঠা না হলে চলে না। কারণ রমজান মাস যখন আসে আমার হাবিকে ফার্স্টে বলি মাঠা আনতেই হবে, কারণ রোজা খুললে আমি মাঠা চাই। আর অলমোস্ট এটা অনেক বেশি ঠান্ডা ছিল, যেহেতু শীতকাল। আমার ভাগ্নিকে জিজ্ঞেস করতেছি তুমি কি খেতে পারবা, এটা কিন্তু অনেক ঠান্ডা। তো ও বলতেছে হ্যাঁ মামি দেন তাহলে খাই। তাহলে ও ১ গ্লাস আমি ১ গ্লাস নিয়ে আসলে খাচ্ছি। দেখা যাচ্ছে চট্টগ্রামে মাঠা বোরহানি ওরা একদমই পছন্দ করে না, কিন্তু আমাদের পুরান ঢাকার মধ্যে তো মাই গড মাঠা তো থাকবে। যাদের মাঠা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মাঠাটা এত বেশি ঠান্ডা ছিল, কি করব, আমি আস্তে আস্তে অল্প অল্প করে খাচ্ছিলাম। আর তার উপরে তো দেখেনি আমার গলার একদম ১২টা বেজে গিয়েছে, কিছু করার নাই। যেহেতু পছন্দের একটা খাবার না খেয়েও থাকতে পারতেছি না, তাই আমি আস্তে আস্তে হলেও কিন্তু মাঠাটা খাচ্ছি। মাঠাটা খেয়ে মনে হচ্ছে আমার দিল রুহু শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আসলে বাসার জন্য রওনা হয়ে গেলাম। তো এই তো ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো, দুজন মিলে আনন্দ করলাম, ঘোরাঘুরি করলাম। যদি এখানে বাচ্চা কাচ্চা থাকতো তাহলে একদমই হয়তো বা এনজয় করতে পারতাম না। তো বাসায় চলে আসি, বাসায় চলে এসে পিঠাটা খুলেছি, কারণ পিঠাটা তো অনেক বেশি গরম ছিল। তো পিঠাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ। আমার মামুনিকে দিচ্ছি, আমার মামুনি রাগ করতেছে, নিবে না। ও আমার থেকে মানে রাগ করে কতক্ষণ দাঁড়ায় থাকবে, তারপরে ফাইনালি ও নিয়েছে, খাচ্ছে এখানে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।